তিস্তা নদী থেকে শুরু হয়ে কায়াকিং করে টেকনাফ সমুদ্র পর্যন্ত মোট 1000 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে এক অনন্য রেকর্ড গড়ার পথে বাংলাদেশের ইমতিয়াজ মাহমুদ। দেশের নদী, প্রকৃতি ও সংস্কৃতিকে এক নতুন উচ্চতায় তুলে ধরতে 18 অক্টোবর 2025 থেকে শুরু করে 43 দিন অবিরাম কায়াকিং করে শনিবার কক্সবাজার অবস্থান করছেন কায়কার ইমতিয়াজ মাহমুদ। এই দুঃসাহসী যাত্রায় তিস্তা নদীর উৎস থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় 910 কিলোমিটার অতিক্রম করেছেন তিনি। আমার অভিযানটা হচ্ছে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া নদীপথ। বাংলাদেশে তো আসলে বিশাল একটা নদীপথ আছে, আপনার তিস্তা নদী থেকে শুরু করে একদম ব্রহ্মপুত্র, যমুনা হয়ে পদ্মা, মেঘনা, তারপরে এদিকে বঙ্গোপসাগর। তো আমি চাচ্ছিলাম বাংলাদেশের একদম সর্ব উত্তর পয়েন্ট থেকে সর্বদক্ষিণ পয়েন্ট পর্যন্ত নদী পথে কায়াক চালায়ে পাড়ি দেয়া। আজকে আমার 43তম দিনে এসে আমি কক্সবাজার পৌঁছাইলাম। আমি শুরু করেছিলাম হচ্ছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার একদম সীমান্তবর্তী একটা গ্রাম দহলগ্রাম থেকে আমি কায়াক চালানো শুরু করি গত 18 অক্টোবর। তারপরে নীলফামারী, লালমনিরহাট, রংপুর বিভাগ পার হয়ে আমি হচ্ছে যমুনায় আসি। যমুনা থেকে ব্রহ্মপুত্র হয়ে পদ্মায় আসি, পাটুরিয়া ঘাটের পাশ দিয়ে চাঁদপুর পর্যন্ত এসে মেঘনায় আসি। তারপরে মেঘনা পার করে বঙ্গোপসাগরের সাইড দিয়ে চিটং শহরের পাশ দিয়ে কক্সবাজার পর্যন্ত আসি। তবে এই অভিযানের উদ্দেশ্য বাংলাদেশের নদী, নৈসর্গিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং মানুষের জীবনযাত্রাকে বিশ্বের দরবারে তুলে ধরা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতার বার্তা প্রচার করা, তরুণদের অ্যাডভেঞ্চার ও নতুন চিন্তাধারায় উৎসাহিত করা। আমার লক্ষ্য হচ্ছে প্রথমত অ্যাডভেঞ্চার স্পোর্টসকে প্রমোট করা, বাংলাদেশের নদীগুলার জন্য একটু কাজ করা। যে আমার একটা পার্সোনাল একটা আইডিয়া হচ্ছে যে যত বেশি মানুষ নদীকেন্দ্রিক ভ্রমণে উৎসাহিত হবে, যত বেশি মানুষ নদীতে আসবে, তত বেশি নদীগুলা নিয়ে কথা হবে, তত বেশি নদী পাড়ের মানুষের জীবনযাপনের সংগ্রামগুলা উঠে আসবে। আমি তিস্তা নদী পার করছি। তিস্তা নদীর গভীরতা অনেক কম, কোনো জায়গায় 5-6 ইঞ্চি পানি। আবার ধরেন ঢাকার আশেপাশের নদীগুলা প্রচণ্ড রকমের দূষিত। আর পদ্মা মেঘনার ব্যাপার হচ্ছে যে মাইলের পর মাইল ভাঙতেছে। তো এই যে নদীগুলার এক এক জায়গায় এক এক ধরনের কন্ডিশন, এগুলো আসলে মিডিয়ায় খুব কমই কথা হয় এগুলো নিয়ে। কারণ হচ্ছে নদী পাড়ের মানুষ, গ্রামীণ মানুষজন, তাদের কথাবার্তাগুলো আসলে উঠে আসে না। তো আবার শহরের মানুষ আমরা যারা আছি, আমাদেরও জীবনযাপন শহরকেন্দ্রিক। নদীর সাথে আমাদের একটা বড় দূরত্ব। নদীগুলা বলতে পারেন যে শহরের ময়লা আবর্জনার ফেলার জায়গা ছাড়া আর খুব একটা আমরা নদী নিয়ে চিন্তাও করি না। তো আমি চাচ্ছিলাম আমার এই অভিযানের মাধ্যমে যাতে মানুষ নদীকেন্দ্রিক ভ্রমণ, অ্যাডভেঞ্চার স্পোর্টস এগুলোতে আরও উৎসাহিত হয়, যে কারণে মানুষ সেভ নেচার, সেভ রিভার এই ধরনের টার্মগুলা মুখে বলার চেয়ে অনুধাবন করতে পারে, যাতে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে। নদী ছাড়াও সমুদ্রেও কায়াকিং এর পূর্ব অভিজ্ঞতা থাকায় খুব একটা সমস্যা হচ্ছে না ইমতিয়াজের। তবে ছোটখাটো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিভিন্ন সময়। সাগর পাড়ে হচ্ছে কি যে বাড়িঘরগুলা অনেকটা দূরে থাকে। তো সাগর পাড়ে থাকার জায়গা সাধারণত ওই জেলেদের সাথে বা কোনো শিপ, এভাবেই হচ্ছে সাগর পাড়টা ক্রস করলাম। আর সাগরের এমনিতে ঢেউয়ের চ্যালেঞ্জটা খুব একটা আহামরি না। সাগরের ভিতরের দিকে যে ধরনের ঢেউটা থাকে ওটা খুব ইজিলি ওভারকাম করে আসা যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে কক্সবাজার সাইডে তীরের মধ্যে অনেক ঢেউ থাকে। তো তীরে ভিড়ানোটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং টাস্ক। এবারের কায়াকিংটা একক হলেও সরকারি বা বেসরকারিভাবে সহযোগিতা পেলে আরও বড় পরিসরে কায়াকিং করা যাবে। এতে করে নদী সম্পর্কে মানুষকে সচেতন করা সম্ভব হবে বলে জানান এই তরুণ কায়কার। আর 2-3 দিনের মধ্যে টেকনাফ সমুদ্রে এই অভিযান শেষ হওয়ার মধ্য দিয়ে এক অনন্য ইতিহাস গড়তে যাচ্ছেন ইমতিয়াজ মাহমুদ। আরুস ফারুক, পেনোয়া নিউজ।